তুমি কিছু বলে গেছে দাদি বেরোনোর আগে? অনেক রাত্রির অব্দি উনি রাধা গোবিন্দ সামনে বসেছিলেন। আমি বললাম ওনাকে আমি আজই গিয়ে মিঠাইকে নিয়ে আসবো, ধৈর্য হইল না। তোর বাবা কিরকম স্বার্থপর, একবারও আমার কথা ভাবলো না। ট্যাক্সি স্ট্যান্ড অব্দি যাই, হয়তো কেউ দেখেছে দাদাইকে যেতে। কিন্তু তাতে কি কোনো লাভ হবে? দেখা যেতেই পারে বলছিস যখন। আচ্ছা তোমরা সবাই আমাকে একটু জানিও, আমি কি রুদ্রকে বলবো নাকি? আমি না সত্যি বিলিভ করতে পারছি না দাদা এরকম একটা কাণ্ড করতে পারে। চল 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 তাড়াতাড়ি চল। বলছি খুকি, ফোন না করে বরঞ্চ গিয়ে দেখে আসি। ফোন করে লাভ হবে বলে আমার মনে হচ্ছে না। বাবা যদি বলে দেয় যে ফোনে কাউকে কিছু না জানাতে, বাবা তো এরকম করতেই পারে নাকি? বাবা তো এরকমই। সবাই মিলে বাবার কথা মেনে চলি তো, তারপরে এরকম কেউ করতে পারে বলে আমার ধারণা নেই। বড়দা এখন মাথাটা একটু ঠান্ডা রাখুন না বাবা। দেখুন বাবাকে খুঁজে আনাটা এখন বেশি জরুরি। আপনি দেরি করবেন না, আপনি বেরিয়ে পড়ুন বড়দা। কি হয়েছে কেন হয়েছে সেটা তো পরে জানা যাবে। বাবাকে বাড়িতে ফিরে আসুন, তারপর ধীরে সুস্থে বাবার সাথে সব কথা বলা যাবে। আপনি দেরি করবেন না বড়দা, আপনি বেরিয়ে পড়ুন। ঠিক আছে ঠিক আছে, সেটাই ভালো। মা মা তুমি কান্নাকাটি করো না, বাবাকে আমরা ঠিক খুঁজে বার করবো। ঠিক এই শোন না, আমার গাড়ির চাবি আর মানি ব্যাগটা নিয়ে আয়। খুকি, এটা বাবাকে দেখতে হলো বল? আমার কপালে কি ছিল? কোনোদিন ওনার কথা অমান্য করিনি, সারা জীবন সেবা যত্ন করে গেছি, তার এই পুরস্কার? আমিও আমার যেদিকে দু চোখ চাই আমি সেদিকে চলে যাব, তোর বাবা বুঝবে তখন। মা কি শুরু করেছো বলো তো তোমরা? ও মা একদম এরকম কথা বলবে না। আচ্ছা মা তুমি বলো, বাবার মনটা তো খুব ভেঙে পড়েছিল, তুমি তো জানো সেটা। বাবাকে আগে আগে বক্তাকে রওনা হতে দাও, বাবাকে ঠিকও খুঁজে পাবে। তুমি তুমি দেখো এরকম ভেঙে পড়ো না মা। হ্যাঁ মা চল। আচ্ছা আমি না জিজুকে জানিয়ে দিয়েছি। ভালো করেছিস, খুব ভালো কাজ করেছিস। রাজীবের আশাটা খুব দরকারও। মা আমি বেরোলাম। হ্যাঁ সাবধানে যাস। ও মা মা প্লিজ কেঁদো না মা। কাকা চা। আরে নে 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 তাড়াতাড়ি চালা, পৌঁছতে হবে সব। কাকা হ্যাঁ রে, এত কম মনোহারা তৈরি হচ্ছে যে? মিঠা দিদি এখন আমরা এরকমই বানাই গো, কয়েকটা দোকানে মনোহারা দিই এখন। আসলে কি বলতো মা, তোর মতন সাইকেলে করে কলকাতায় গিয়ে বাড়ি বাড়ি মনোহরা বিক্রি করা ও আমার দ্বারা হবে না। এই আশেপাশে কয়েকটা দোকানে যা অর্ডার হয় ও আমাদের সংসার দিব্যি চলে যায়। ও কাকা তোমার খুব খাটনি বেড়ে যাচ্ছে বলো আমি না থাকায়। আগে কি সুন্দর আমরা সবাই মিলে একসঙ্গে মনোহরা তৈরি করতাম, আর আমি হাড়ি নিয়ে বেরিয়ে পড়তাম বিক্রি করতে। আমি না থাকায় তোমাকে সব একাই করতে হচ্ছে বলো। আমিও কাকার হাতে হাতে করি। তা করে বই কি, তবে কি জানিস মা, এই সবই তো ঠিক ছিল। তবু যদি জানতাম যে তুই সুখে সংসারটা করছিস, সেটা ভেবেই তো বড় কষ্ট হয় রে মা। কাকা কি যে বলো না তুমি, সবার কি আর সংসার হয়? মিঠাই খুব খুব হ্যাপি ছিল জানো তো। দাদুর নাতি খুব ভালো লোক, মিঠাইকে কত হেল্প করতো জানো, খুব সম্মানও দিত। গোপাল কোনো কষ্টই হতে দেয়নি মিঠাইয়ের। ছাড়ো তো আমার কথা ছাড়ো, বলছি কি মিঠাই তো এখন চলে এসেছে, নো টেনশন। এখন মিঠাই মিষ্টি তৈরি করে দেবে, আর ওই বিক্রি করার দিকটা তুমি আর গুলতি এখন দেখে নিও। আমার দোকানটা তো শুরু করে দেবো আমি। কেন রে তুই মিষ্টি বিক্রি করবি না? মনোহরা বিক্রি করা তো তোর খুব পছন্দের কাজ ছিল, তাই না? তাই তো মিঠা দিদি, তুমি মুন্নিতে চড়ে কত জায়গায় যেতে আর রোজ এসে আমাদের কত গল্প শোনাতে। আর একটা কথা মনে রেখো, তোমার কিন্তু এই রোদে পড়া জলে ভেজার অভ্যাসটা চলে গেছে। আর দয়া করে ওই মনোহরা মাথায় করে নিয়ে কাউকে হেল্প করতে যেও না, অসুস্থ হয়ে পড়বে। আরে তুই বুঝতে পারলি না, মুন্নি তো এখন ওই বাড়িতে রয়েছে, ওটা তো আনতে হবে। না ওই সাইকেল আনার জন্য বাড়িতে আর যেতে হবে না।
আমি সনাতন ঠাকুরপোর সাথে কথা বলেছি, ওর একটা সাইকেল আছে, বলেছে আমাদের মিঠাইকে ব্যবহার করতে দেবে। আমি অবশ্য বলেছি ওই টাকা পয়সা আস্তে আস্তে শোধ দিয়ে দেবো। হ্যাঁ না, সাইকেলে আনার কোনো দরকার নেই মা। আরে বাবা, কাকার সাইকেল তো আছেই, মানে আপাতত ওটা দিয়ে কাজ চলে যাবে। ও মা, ওটা তো ছেলেদের সাইকেল। হ্যাঁ, তা কটা দিন বরং আমি মনোহরা তৈরি করে দেবো, আর 2 দিন বাদে তো আমার দোকানটা শুরু করে দেবই। কেন বলতো মিঠাই? ও বাড়ি থেকে তোকে বারণ করেছে মাথায় হাঁড়ি নিয়ে মনোহরা বিক্রি করতে? কে বারণ করেছে? সিদ্ধার্থ? বল। আরে বৌদি শোনো, তা করতেই পারে। আরে আমাদের জামাইয়ের কি একটা কোনো মান সম্মান নেই নাকি? হ্যাঁ, তুমি থামো তো। মান সম্মান? কিসের সম্মান? সিদ্ধার্থ সম্মান রাখার কোনো দায় আমাদের আর নেই। ও তো কোনো বিয়েটাই মানেনি, তাহলে মিঠাই কেন একতরফা ওর কথা শুনতে যাবে? ভালোই তো, সিদ্ধার্থ থাকুক ওর মতন। আমাদের মেয়েটাকে তোমার আগের জীবনে অভ্যস্ত করাতে হবে নাকি? ওসব লাট সাহেবিপনা মিঠাইয়ের করলে চলবে না। আমার কথাটা একটু বোঝার চেষ্টা কর মিঠাই, তোর এই বিয়েটা কিন্তু ভেঙে গেছে। নিজেকে সামলা। সব বুঝতেও পারছি, কিন্তু মিঠাই একা সিদ্ধার্থকে ভালোবেসে যাবে, ওর জন্য সব কিছু করবে, বদলে ও কিছু পাবে না। এটাও তো চলতে পারে না, তাই না? আজ যদি সিদ্ধার্থ মিঠাইকে সত্যি ভালোবাসতো, আমি তো এভাবে টেনে নিয়ে চলে আসতাম না। আগে আমাদের মেয়েটার কত আত্মসম্মান ছিল, কিন্তু একতরফা ভালোবাসতে গিয়ে সেসব হারিয়ে ফেললে তো চলবে না। তুমি একটু রান্নাঘরে এসো, ওই চিনির রসটা ঠিক মতো ঘন হলো কিনা দেখে যাও। এসো। রাধা মাধব, এই তো কি ব্যাপার সিদ্ধার্থ? বলছি ট্যাক্সি স্ট্যান্ডে কিছু বলতে পারলো তাদের ব্যাপারে? আমি দাদাকে ফিরিয়ে আনবো, ট্রাস্ট মি। যেখান থেকেই হোক, যেমন ভাবেই হোক, আমি দাদাকে ফিরিয়ে আনবো থাম্মি। দাদু ভাই, তোমার নাতনি এমনটা কেন করলেন বলো তো? আসলে মিঠাইকে তো খুব ভালোবাসতেন। না মা, বাবা মিঠাইকে ভালোবাসার জন্য এই বাড়ি ছেড়ে চলে যায়নি। বাবা আসলে আঘাতটা কোথায় পেয়েছে আমি সেটা ভালোভাবে বুঝতে পেরেছি। বাবা খুব আশা করেছিল যে সিদ্ধার্থ মিঠাইকে এই বাড়ি থেকে যেতে দেবে। হাজার হোক, পার্বতী দি তো মিঠাইয়ের বিয়ের কথাটা বাবাকেই বলেছিল।
এই সব কিছু ভেবেই আজ বাবা বাধ্য হয়েছে এই কাজটা করতে। পিপি, তার মানে তুমি বলতে চাইছো দাদাই আমার জন্যই বাড়ি ছেড়ে চলে গেছে, তাই তো? মানে আমি এখন এসব কথা থাক না। এবার তো আমাদের সত্যি সত্যি দাদাইয়ের একটা খবর জোগাড় করার চেষ্টা করতে হবে। অলরেডি কিন্তু অনেকটা সময় কেটে গিয়েছে। আচ্ছা, ওই বড় মামার দিক থেকে কোনো খবর এলো? না জিজু, বারাসাতে দিদার বাড়িতেও দাদাকে পাওয়া যায়নি। দাদা ভাই বলছে আমরা আর কতক্ষণ ওয়েট করবো গো, এবার তো রুদ্রদাকে ফোনটা করতেই হবে। কারোর পারমিশন না নিয়ে আমি কাজটা সকাল সকাল করে ফেলেছি। এখন কেউ যদি জেনে বুঝে লুকিয়ে থাকতে চায় তাহলে তাকে বের করা সোজা নয়। ঠিকই করেছো এটা রাতুল তুমি। শ্রী তো বলছিল আমাদের অনেক আগেই রুদ্রকে ডাকা উচিত ছিল। এইসব কিছুই হতো না জানিস তো সিট, যদি কালকে গিয়ে আমরা চনাই থেকে মিঠাইকে ফিরিয়ে নিয়ে আসতাম। না, সেটা হয় না দিদি। তোরা যেটা বলছিস সেটা পসিবল নয় দিদিয়া। আরে আন্টি যেইভাবে মিঠাইকে বাড়ি থেকে নিয়ে চলে গেছিল, তারপর কি বলে ওকে আনানো যায় বলতো এই বাড়িতে? কিন্তু সেটার জন্য যে দাদা এইভাবে বাড়ি ছেড়ে চলে যাবে না, সেটা স্বপ্নেও ভাবতে পারিনি। ঠাম্মা, এই তো রুদ্র, প্লিজ আপনি অস্থির হবেন না। রাতুলের টেক্সট পেয়েই আমি পার্সোনালি চারিদিকে খোঁজ নিয়েছি। আর গুড নিউজ হলো এটা যে দাদার কোনো অ্যাক্সিডেন্ট হয়নি, মানে ওরকম কোনো রিপোর্ট হয়নি। তাই একটা দুশ্চিন্তা ছিল সকাল থেকে। আচ্ছা, দাদাই কি কারণে চলে গেলেন? মানে শুনলাম মিঠাইয়ের মা এসে মিঠাইকে জনাইয়ে নিয়ে গেছে, কেন? কারণ আন্টি ভেবেছিলেন যেইভাবে মিঠাই বাড়িতে আছে সেইভাবে ওর থাকাটা সম্ভব নয়, সিম্পল। কিন্তু সেই জন্য যে দাদাই বাড়ি ছেড়ে চলে যাবে সেটা না, মানে আমি না বিশ্বাস করতে পারছি না। আরে দাদাই যদি এই জিনিসটা নিয়ে এতটাই সমস্যা ছিল তাহলে অ্যাটলিস্ট আমাকে বলতে পারতো। কি বলতে পারতেন সিদ্ধার্থ? আচ্ছা, তুমি তো চেষ্টা করেও বিয়ে নামক ইনস্টিটিউশনটাকে মেনে নিতে পারোনি। তারপর দাদাইয়ের আর কি বলার ছিল? তাই বলে বাড়ি ছেড়ে চলে গেল একজন মানুষ, আমাদের কথা একবারও চিন্তাও করলো না দাদাই। আরে দাদাই বাড়ির লাইফ লাইন, দাদাই কি জানে না সেটা? দাঁড়া সেট, দাঁড়া, শান্ত হ, মাথা ঠান্ডা করে আপনারা সকলেই ভাবুন। ঠাম্মা, দাদাই আর কোথায় কোথায় যেতে পারে? মানে কোথায় কোথায় যাওয়ার সম্ভাবনা আছে? কোনো আত্মীয়র বাড়ি কি যেতে পারে? কোনো বন্ধু বান্ধব, মানে যার বাড়িতে দাদাই প্রায় যাওয়া আসা করতো, এরকম? বন্ধু বান্ধব বলতে তো দু একজন আছেন, মাঝে মাঝে দেখেছি যে ফোনে কথা বলছেন, কিন্তু আমার মনে হয় তাদের ওখানে যাবেন না। তাদের কাছে কি বলবেন? আমি পরিবার ছেড়ে চলে এলাম। আচ্ছা, আমি একটা কথা বলবো, প্লিজ কেউ হেসো না।
আচ্ছা দাদাই মিঠাইয়ের কাছে যায়নি তো? না না, মিঠাইয়ের কাছে আই ডোন্ট থিঙ্ক সো। তবে হ্যাঁ, মিঠাইকে ফোন করে থাকতে পারে, দ্যাট ইজ পসিবল। ওয়ান সেক নেপা, এই আইডিয়াটা তুই আগে দিসনি কেন? বাস ফোন ধরলো না। শ্রী, তোদের জিনিয়াসকে না ফোন করে বলিস ওর সঙ্গে বাজে বকার কারোর সময় নেই, লোকে কাজকর্মের জন্য ফোন করে। ননসেন্স। আচ্ছা দাদা ভাই, ও তো জানে না আমাদের বাড়ির সিচুয়েশনটা কি, কোনো কাজে ব্যস্ত আছে হয়তো। সিদ্ধার্থ, মাথাটা একটু ঠান্ডা কর। ভুলে যাস না, মিঠাই কিন্তু তোর আর বউ নয়, আর এই বাড়িরও বউ নয়। মিঠা দিদি, যাই হোক ফোন করেছিল, তুমি তো ফোনটা ঘরেই ফেলে এসছো। দাঁড়া, নিশ্চয়ই কিছু খুঁজে পাচ্ছে না, ওই জন্য ফোন করেছে। এতক্ষণে ফোনটা দেখার সময় হলো ওনার। এদিকে সবাই পাগল হয়ে যাচ্ছে আর উনি ফোনটা দেখারও সুযোগ পাচ্ছেন না। ননসেন্স। আবার কিছু বললে তো বাড়ির সবাই মিলে আমার উপরে চেঁচামেচি করবে, কিছু বলাও যাবে না। হ্যাঁ বলছি, খুব বিজি ছিলে নাকি? মানে একবারও ফোন ধরার সময় পাওনি তুমি, মানে জিজ্ঞাসা করছি। আরে আমি মনোহরা তৈরি করছিলাম, কি প্রবলেম হয়েছে বলো। না প্রবলেম মানে ওই কি করে আর বলবো কত বড় প্রবলেম হয়েছে এখানে। আরে কি হলো, চুপ করে আছো কেন? হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছো? আরে বাড়ির সবাই ঠিক আছে তো? দাদুর শরীর ঠিক আছে? বলো কিছু, দাদুর শরীর ঠিক আছে? দাদু ভেঙে পড়েনি তো? মিঠাই, বলছিলাম দাদা কি তোমাকে কোনো কারণে ফোন করেছিল? আমায় না তো। আরে আমি তো এক্ষুনি দাদুকে ফোন করবো ভাবছিলাম, ভয় পাচ্ছিলাম ফোন করতে, জানো তো কথা বলতে ভীষণ ভয় লাগছে। দাদু তো ভিতর থেকে খুব ভেঙে পড়েছে। আচ্ছা বলছি কি, তুমি না দাদু আর ঠাম্মাকে একটু গুরুদেবের আশ্রমে নিয়ে যাও। হ্যাঁ, ওই যে ঠাম্মারা যায় না সুভাষ গ্রাম না কোথায়, ওইখানে নিয়ে যাও। তার মানে দাদাই মিঠাইয়ের সঙ্গে যোগাযোগ করেনি? হ্যালো হ্যালো মিঠাই, আমি ছাড়লাম, দেখছি। হ্যাঁ ওকে। মিঠাই ফোন করেছিল, আমি ওকে ডিরেক্টলি কিছু জিজ্ঞাসা করিনি আর দাদাইয়ের বাড়ি ছেড়ে চলে যাওয়ার বিষয়টা নিয়ে কিছু বলিও নি। তবে ওর কথা শুনে মনে হলো না যে দাদাই ওকে ফোন করেছিল বা যোগাযোগ করার চেষ্টাও করেছিল, তো এই অপশনটাও রুলড আউট। নাও বাট আমরা এখন কি করবো রুডি? শোনো, তোমরা যে যাই বলো পিপি, তাদের কিন্তু এইভাবে শাস্তি দেওয়াটা উচিত হয়নি। আমি কি দোষ করেছিলাম বলো তো? একবার দাদাই নিজের মনের ইচ্ছেটা আমার সামনে প্রকাশ করতে পারত। আমি দাদার জন্য নিজের ইমোশনস, নিজের সেন্টিমেন্টস, নিজের বিলিফ, নিজের প্রিন্সিপালস সব সরিয়ে রাখতাম। দাদাই জানে না সেটা, তো এইভাবে বাড়ি ছেড়ে কেন চলে গেল দাদাই?
দাদু ভাই, তোমার দাদায়ের অভিমানটা সেই জন্য তোমার উপরেই সবচেয়ে বেশি। দাদা ভাই, বললো দাদাই আর ঠাম্মিকে নিয়ে গুরুদেবের আশ্রমে যেতে, অ্যাপারেন্টলি ওখানে গেলে ওদের দুজনের মন ভালো হয়ে যাবে। কি বলে দাদু ভাই? গুরুদেবের আশ্রম? এই কথাটা তো আমাদের কারোর মাথায় আসেনি। হ্যাঁ রে কি, তোর বাবা আবার গুরুদেবের আশ্রমে যায়নি তো? আশ্রম? ঠাম্মা, দাদাই কি সেখানে রেগুলারলি যেতেন? হ্যাঁ হ্যাঁ, দাদাই তো মাঝে মধ্যেই যেতেন, তাই না দিম্মা? ওমা, আমার মনে হয় আর সময় নষ্ট না করে না ওরা কেউ যাক না, ওখানে দেখে আসুক না। সিড, সিড, কাম অন, লেটস গো। আচ্ছা, আশ্রমটা কোথায়? ওই সুভাষ গ্রাম যেতে গেলে পরে। আমাদের তো কারোর মাথাতেই আসেনি। ভাগ্যিস মিঠাই বলল, মেয়েটা না কি হয়েছে? আঙ্কেল, ঠাম্মা বলছেন দাদাই ওনাদের গুরুদেবের আশ্রমে যেতে পারেন। তাই তো, এটা তো মাথায় আসেনি। দাদাই ডায়েরিটা নিয়ে আসছি, ওর মধ্যে হয়তো ফোন নাম্বার লেখা থাকবে। ঠাম্মি, ওখানে ফোন আছে তো? আগে ফোনটা করা হোক, তারপর আমি অধিকার থানায় যোগাযোগ করছি। থানা পুলিশ করতে যাস না এখন রুডি। দাদাই ব্যাপারটা পছন্দ করবে না। অ্যাবসলিউটলি। হ্যাঁ, উনি তো চিঠিতে লিখেও গিয়েছেন কোনো খোঁজ খবর না করতে, তাই না? বর্দা, যদি ওরা বাবা সম্পর্কে খোঁজ না দেয়, মানে বাবা যদি ওদেরকে বারণ করে থাকে, আমার মনে হয় তোদের মধ্যে কেউ একটা যেতে পারতিস ওখানে। আরে যাবো খুকি, যাবো যাবো, নিশ্চয়ই যাবো। আগে ফোনটা করে নি, দেখি কি বলে আগে। রুদ্র, একটু দেখি। মা বলছি, তোমাদের গুরুদেবের নাম জানো কি? স্বামী অচ্যুতানন্দ।